এই উইন্ডশিল্ডটা এখানে ছোট্ট একটা ক্র্যাক ছিল, এই দেখতে পাচ্ছ তোমরা, এই উইন্ডশিল্ডটা ক্র্যাক ছিল। আর এই নাকেল গার্ডটা ছিল এক্স মডেলের, এটার একটা এক্স মডেল আছে 390X, সেই এক্স মডেলের ব্ল্যাক কালার, এখানে হোয়াইট নাহলে অরেঞ্জ থাকার কথা। করবো তোমাকে এক সপ্তাহের মধ্যে আমি এই দুটো চেঞ্জ করিয়ে দেবো, ঠিক আছে? আমি যাতে যারা KTM এর কোনো বাইক নিতে গেলে প্রথমত প্রচুর চেক করবে, যারা 390 নেবে প্রচুর চেক করে নেবে, কেননা কি এই ফাইবারগুলো খুব ভালো দেয়নি, কোনো না কোনো জায়গায় ক্র্যাক থাকতেই পারে। প্রথমে যদি না দেখো পরে ওরা আর কিছু করবে না, পরে আর কিচ্ছু করবে না। কথা হলো বলছি যে এই উইন্ডশিল্ডটা আমায় খুলে দিয়ে আসতে হবে ওদের শোরুমে, এই উইন্ডশিল্ডটা আমায় খুলে দিয়ে আসতে হবে ওদের শোরুমে, দিয়ে এলে ওরা আমায় কিছুদিন পরে উইন্ডশিল্ডটা পাঠাবে। গাইজ এটা সম্ভব যে এই 390-র উইন্ডশিল্ড যদি খুলে দিই তাহলে গাড়িটা কেমন লাগবে তোমরা বলো? এই উইন্ডশিল্ড যদি আমি খুলে ওদের পাঠাই তো কেমন লাগবে? আর আমি উইন্ডশিল্ডটা খুলে দেবো কেন? গাড়িকে নোংরা করে চালাবো? সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো আমার চ্যানেল সুপার বাইকার মঈন। সো গাইজ, KTM 390 নিয়ে এই 4 নম্বর ব্লগ। ওকে, আজ দেখো সামনে 390 দাঁড়িয়ে আছে। সো গাইজ, আজকে তোমাদের এই 390-র ব্যাপারে কিছু বলার আছে, আর KTM শোরুমের ব্যাপারে কিছু বলার আছে। আমার সাথে একটা ভালো স্ক্যাম হলো, সেই স্ক্যামটা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা কোনো সময় KTM এর কোনো বাইক নিতে গেলে তোমাদের যাতে প্রবলেম না হয়, সেই সব কথা আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো তোমরা তোমাদের সাবধান করে দিচ্ছি। তোমরা সাবধান থেকো। KTM এর ছোটো ছোটো এই স্ক্যামগুলো না একদম ভালো লাগে না। এত টাকার বাইক নিয়েছি আর ওদের কথাবার্তা এমন এত বিচ্ছিরিভাবে আমার সাথে কথাবার্তা বলছে, যেগুলো আমার একদমই ভালো লাগছে না। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরাও যাতে কোনো সময় এই বাইক নিতে গেলে তোমাদের যাতে সেই প্রবলেমটা না হয় সেটা আমি বলে দেবো। জাস্ট KTM এর কোনো বাইক নিতে গেলে, শোরুমে গেলে তোমরা দুটো ডিলার আছে, সেটা হলো একটা OSL আর একটা চন্দ্রানী। ওকে, আমি এই বাইকটা OSL থেকে পাইনি, কারণ তখন একদম মার্কেটে বাইক অ্যাভেলেবেল ছিল না, তো আমি চন্দ্রানী থেকে নিয়েছিলাম। আর সেটা হলো তোমার ঠাকুরপুকুর, চন্দ্রানী ঠাকুরপুকুর থেকে। আমি থাকি ব্যারাকপুর, কিন্তু আমি চন্দ্রানী ঠাকুরপুকুর থেকে এই বাইকটা পারচেস করেছিলাম, কারণ কি একদম বাইক ছিল না এদিকে, আর লাস্ট পিস ছিল ফার্স্ট লটের। তো আমি আর দেরি না করে বাইকটাকে জাস্ট গিয়ে সেদিন বুকিং করতে গেছিলাম, আর বাইকটা গিয়ে আমি বুকিং করার পরেই আমি বললাম যদি হয়ে যায় আজকে প্রসেসিং তাহলে আমি বাইকটা নিয়ে নিতে পারবো। তো গাইস সেদিনই হয়ে গেছিলো, আমি বাইকটা নিয়ে এলাম। তো বাইকের ছোটো 2-3টে প্রবলেম ছিল, ঠিক আছে? সেই প্রবলেমগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই উইন্ডশিল্ডটা এখানে ছোট্ট একটা ক্র্যাক ছিল, এই দেখতে পাচ্ছ তোমরা, এই উইন্ডশিল্ডটা ক্র্যাক ছিল। আর এই নাকেল গার্ডটা ছিল এক্স মডেলের, এটার একটা এক্স মডেল আছে 390X, সেই এক্স মডেলের ব্ল্যাক কালার, এখানে হোয়াইট নাহলে অরেঞ্জ থাকার কথা। আর এই উইন্ডশিল্ডটা ক্র্যাক, এই ক্র্যাকটা আমরা আপনার ওখানেই দেখে নিয়েছিলাম যে এখানে ক্র্যাক আছে, আর এই নাকেল গার্ডটা ব্ল্যাক কালার আছে। তো গাইজ ওরা আমাদের সম্পূর্ণভাবে বলেছিল যে আমরা হেল্প করব, তোমাকে এক সপ্তাহের মধ্যে আমি এই দুটো চেঞ্জ করিয়ে দেবো, ঠিক আছে? আমি ঠাকুরপুকুর বলেছিলাম, অনেক দূর আমার ব্যারাকপুর থেকে। তো গাইজ আমি ওদের বলার পরে ওরা বললো না, তোমার নিয়ারেস্ট কোনটা হবে? আমি বললাম রুবিটা হবে, এদের আরেকটা ব্রাঞ্চ আছে রুবিতে। তো আমি বললাম রুবিতে গিয়ে আমি নিয়ে নেবো। তো গাইজ এখন প্রবলেমটা কি? এখন হয়ে গেছে আমার গাড়ি 2 সপ্তাহ হয়ে গেছে। আমি বলেওছিলাম যে আমি বাইকটা নিচ্ছি রাইড করার জন্য। 271 কিলোমিটার, আমি বলেছিলাম বাইকটা আমি নিচ্ছি, আমার এক সপ্তাহের মধ্যে ভাই নাম্বার প্লেটটা দরকার, কেন নাকি আমি সামনে একটা রাইড করতে যাবো, বলেই গাড়িটা নিলাম। তো সামনে রাইড আছে, একটু নাম্বার প্লেটটা তাড়াতাড়ি করে দিও, সেটাও তো হয়নি। আর এখন আমায় জাস্ট এর জন্য আমি ফোন করলে আমার ফোনটা রিসিভই করে না, ফোন রিসিভই করছে না ওরা। ঠাকুরপুকুরের যে ব্রাঞ্চ আছে এত বাজে, আমায় এখন বলছে এক সপ্তাহ পরে যখন আমার হাতে আরেকটা দিয়ে দেওয়ার কথা, তখন ওনাদের কথা হলো বলছে যে এই উইন্ডশিল্ডটা আমায় খুলে দিয়ে আসতে হবে ওদের শোরুমে, এই উইন্ডশিল্ডটা আমায় খুলে দিয়ে আসতে হবে ওদের শোরুমে, দিয়ে এলে ওরা আমায় কিছুদিন পরে উইন্ডশিল্ডটা পাঠাবে।
গাইজ এটা সম্ভব যে এই 390-র উইন্ডশিল্ড যদি খুলে দিই তাহলে গাড়িটা কেমন লাগবে তোমরা বলো? এই উইন্ডশিল্ড যদি আমি খুলে ওদের পাঠাই তো কেমন লাগবে? আর আমি উইন্ডশিল্ডটা খুলে দেবো কেন? গাড়িকে নোংরা করে চালাবো? কোনো কথার মানে যুক্তিই নেই ওদের, যে বলছে এই উইন্ডশিল্ডটা আমায় খুলে দিয়ে আসতে হবে। এখন এত বাজে বিহেভ করছে তারা, মানে কি বলবো। বিশেষ করে ঠাকুরপুকুরের আশেপাশে যারা থাকে কলকাতার মধ্যে, গাইস ঠাকুরপুকুর যে ব্রাঞ্চটা আছে সেখান থেকে একদমই নেবে না কেটিএমের কোনো বাইক নেবে না। আমি যতটা বলছি অন্য ব্রাঞ্চ থেকে নেবে, আর ওএসএল থেকে নেওয়ার চেষ্টা করবে। গাইজ একদম চন্দ্রানী থেকে নেওয়ার ভাববেও না, একবার ভেবে নেবে। সব কেটিএম কিন্তু এক না, ঠিক আছে? কেটিএম শোরুমগুলো সব এক না। চন্দ্রানী আর ওএসএল এই দুটো কেটিএম এর ডিলার আছে, ওএসএল থেকে নেওয়ার চেষ্টা করবে। ওএসএল এর যত আমি মানে কেস দেখেছি সব সলভ করে ওরা, কিন্তু চন্দ্রানী এদিক থেকে অনেক পিছিয়ে। কোনো প্রবলেম থাকলে তারা সলভ করতে চায় না। তো বেশি করে ভিডিওটা শেয়ার করো, কেননা কি এই প্রবলেম সকলের হচ্ছে। কিছু প্রবলেম আরও আছে, সেগুলো আমি পরের ভিডিওতে জানাবো। এটা একটা ছোট্ট ভিডিও বানালাম তোমাদের জন্য, যাতে যারা কেটিএম এর কোনো বাইক নিতে গেলে প্রথমত প্রচুর চেক করবে। যারা 390 নেবে প্রচুর চেক করে নেবে, কেননা কি এই ফাইবারগুলো খুব ভালো দেয়নি, কোনো না কোনো জায়গায় ক্র্যাক থাকতেই পারে। প্রথমে যদি না দেখো পরে ওরা আর কিছু করবে না, পরে আর কিচ্ছু করবে না, কি তোমার সাথে কোনো পাত্তাও দেবে না। ওকে, আর এটা আমায় বলছে এখন গিয়ে যে এটা ক্লেম হবে, এটা আমার ইন্স্যুরেন্স ক্লেম হবে। ভাই আমি কি বাইক ধাক্কা মেরেছি? আমি তো অ্যাক্সিডেন্ট করিনি, তো আমি ক্লেম কেন করতে হবে আমার বাইকের? আমার তো ক্লেম হয়ে যাবে। তাহলে আমি ক্লেম করতে চাইছি না। আমি ওদের নামে কোনো এখন রিপোর্ট করিনি, কিন্তু একটা মেল করব। তার আগে আমি বলেছি যদি মেল করতে হয় তো আমি অনেক উঁচু লেভেলে যাবো। এখন মাত্র 271 কিলোমিটার আমার গাড়ি চলেছে। ওকে, আমার কাছে লিখিত আছে প্রমাণ, আর ওদের শোরুমের ভিডিও আছে, সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আমি বাইকটা নিতে গিয়েই ওইগুলো ছিল। আর ওদের সামনে কথাবার্তা হওয়ার পরেই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে বাইকটা নিয়ে চলে আসবো। কেননা কি আর বাইক রেখে লাভ নেই, ওটা আমার হাতে দিয়ে দেবে বলেছে, তাহলে আমার আর রেখে লাভ নেই। আমি গাড়িটা নিয়ে নিলাম তখনই। তো গাইজ তারপরে যে এত প্রবলেম হবে বাইকটা নিয়ে আমি বুঝতেও পারিনি। আর এখন তো মানে কি বলবো, রাজ বর্মন বলে যে ছেলেটা আছে, সে আমার ফোনই তোলে না, ফোন রিসিভই করছে না। লাস্ট টাইম আমি দেখি একটা নাহলে আমার মেল করতে হবে। আর তোমাদের যদি কিছু জানকারি থাকে তো গাইজ প্লিজ আমায় একটু কমেন্টস করে বলো যে কি করলে এরা সাহায্য হবে। ওকে, আর কিছু না, তোমাদের কাছে এতটাই হেল্প চাইছি, আর কিছু না। আমি এসেছিলাম তো তোমাদের মনে করলাম এই ছোট্ট ব্লগটা একটা করে তোমাদের মানে এই ইনফরমেশনটা, মানে একটা বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে আমার সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আফটারঅল ইঞ্জিন খুব ভালো, আর কি বলবো, ওর জন্য আমি আরো মানে করে নিচ্ছি। পার্টস সব লোকাল টাইপের, যত প্লাস্টিক পার্টস লাগানো আছে পুরো লোকাল টাইপের, ঠিক আছে? মানে কি বলবো, আর এখন থেকে যেখানে ধুলো লাগছে সেখানে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। তো এই তো অবস্থা। গাড়ি এত টাকা দাম থেকে গাড়ি কেনা, 4.5 লাখ টাকার উপরে গাড়ির দাম, 4,35,000 টাকা গাড়ির দাম, আর সার্ভিস এত বাজে থাকলে কি করে গাড়িটা নেওয়া যায়? 390 নিয়েছি, ভিডিও প্রচুর আসতে থাকবে। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আমার ইনস্টাগ্রামও ফলো করে নাও। এখন অনেক ইনফরমেশন দিতে থাকবো, যা আমার সাথে ঘটছে সবাইকে আমি জানিয়ে দেবো। ফার্স্ট সার্ভিস এখনো হয়নি, 1000 কিলোমিটার আমার রাইড করতে হবে, তাহলেই ফার্স্ট সার্ভিস হবে। আর নাম্বার প্লেটও বলেছিল 1 সপ্তাহের মধ্যে, সেটাও মনে হয় কাল পরশুর মধ্যে জোর জবরদস্তি করার পরে আমার দিচ্ছি। তো দেখা যাক নেক্সট ব্লগে কি দেখাতে পারি তোমাদের। ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও প্লিজ, ঠিক আছে? আর কিছুই না, এখন এরম হতে থাকছে। যারাই বাইক নেবে ভাই একটু চেক করে নিও, বাইক 2-4 জন মিলে চেক করো, কেন কোথায় কি ভাঙা আছে কি আছে পরে ওরা মানতে চাইবে না। তো জাস্ট একটু চেক করে নিও। ওকে, রাখি, বাই বাই, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগে দেখা হবে।